রপুর পড়ার নিয়ম। রপুর পড়ার নিয়ম হচ্ছে 5টি। কয়টি? আমার সাথে সাথে বলুন কয়টি? 5টি। 5টি। রপুর পড়ার নিয়ম কয়টি? 5টি। 1 নাম্বার বলছে র হরফে যাবার উঁচু বা পেশ থাকিলে। র হরফে যাবার তো উপরে হয়, পেশটা উপরে। হ্যাঁ, র হরফে যাবার অথবা পেশ থাকিলে রকে পুর করিয়া পড়িতে হয়। তাহলে এখানে কি বোঝা গেল? রর শব্দে যদি যাবার অথবা পেশ থাকিলে রকে পুর করতে হয়। তাহলে রয়ের যাবার অথবা পেশ কোথায় হয়? পেশ কোথায় হয় সবসময়? অক্ষরের উপরে নিচে? উপরে। যাবার কোথায় হয়? উপরে। তাহলে ওই উপরের শব্দটা মানে বলেনি। এখানে আমাদের বুঝে নিতে হবে রয়ের উপরে, র হরফের উপরে যাবার অথবা পেশ থাকিলে রকে পড়তে পড়তে হয়। বোঝা গেল? তাহলে 1 নাম্বারটা কি বুঝলাম? রয়ের উপরে যাবার অথবা পেশ থাকিলে র পুর পড়তে হয়। তাহলে পুরটা কিভাবে পড়তে হবে? মোটটা ছোট করে। হ্যাঁ, দুই ঠোঁট ছোট করতে হবে। ছোট করে। বাড়ি করতে গেলে 2 ঠোঁট বাড়াতে হবে, বড় করতে হবে। জি। তাহলে প্রথম নাম্বারটা বুঝতে পারলাম। এবার দ্বিতীয় নাম্বার, র সাকিনের পূর্বে যাবার অথবা। প্রথমটা বলেছে র এর উপরে, আর দ্বিতীয়টা বলছে র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ থাকিলে রকে পড়তে পড়তে হয়। তাহলে দ্বিতীয়টা আমরা কি বুঝলাম? র সাকিনের পূর্বে। আর প্রথমটা কি বলেছে? র এর উপরে। উপরে আর পূর্বে দুটো কিন্তু ভাষা আলাদা, তাই না? হ্যাঁ, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ থাকিলে রকে পড়তে পড়তে হয়। তাহলে এই দুটো বোঝা গেল। যে এই উদাহরণগুলো যেমন যথা রসুলুন আর রুসুলান। তাহলে রসুলুন, দেখুন রা হয়নি, র হচ্ছে, র মুখে ছোট হচ্ছে। রসুলুন, রসুলুন, রুসুলুন, রুসুলান, হ্যাঁ রুসুলান। তাহলে রসুলান। আর এখানে যথা ইয়ারজিউনা, ইয়ার, দেখো মুখ ছোট হচ্ছে, ইয়ার 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 ইয়ারজিউনা। এবার তারপর একটা বলছে ও কিছু, ওর কিছু, ওর কিছু। বাহ। এবার 3 নাম্বারটা বলছে র সাকিনের পূর্বে অস্থায়ী জের থাকিলে। অস্থায়ী বলতে যেটা আসন্ন। র সাকিনের পূর্বে জের অস্থায়ী জের থাকিলে র পূর্বে পড়তে হয়। তথা মিনার, মানিক, মানিক, ربيرجعون ربيرجعون। তাহলে আমরা এটা কি মুখস্থ করবো? অস্থায়ী মানে ও কখনো আসতে, কখনো ওকে বোঝা যাবে না, ও স্থায়ী নয়। এগুলো কম আছে কোরআনে, এগুলো বেশি। 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে। রসাকিনের পূর্বে অস্থায়ী যে থাকিলে পূর করে পড়তে হয়। যেমন মানিক,
من ارتضى رب ارجعون। আর বলতে 4 নাম্বার, র সাকিনের পূর্বে হরফে জের থাকিলে তারপরে মোটা হরফ আসিবে। মোটা হরফ বলতে 7টা: খ, কদ, গদ, গইন, ক, কফ, গ। এগুলো হচ্ছে পুর অক্ষর। খ, থেকে বলুন। খ, কদ, গদ, গইন, ক, কফ, গ। গ গইন ত জ জি, আমি আরেকবার বলছি: খ, কদ, গদ, গইন, ক, কফ, গ। এর একত্রিত নাম হচ্ছে খুসফ জগাতিন তৈব। যে তাহলে র সাকিনের পূর্বে হরফে যে থাকিলে, পূর্বে জের মানে র সাকিনের আগে জের এবং পরে জি তারপরে মোটা হরফ আসলে রপুর করিয়া পড়িতে হয়। যেমন এও, অতিল, লেবিল, নিউ, সদ, লেবিল, নিউ, সদ। হচ্ছে 5 নাম্বার, ওয়াক্ফ অবস্থায় রয়ের পূর্বে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফের সাকিন থাকিলে এবং তার পূর্বে হরফে জাবার অথবা পেশ থাকিলে রফর করিয়া পড়িতে হয়। এখানে একটা মানে বোঝার ব্যাপার আছে। ওয়াক্ফ অবস্থায় মানে কি? থামা অবস্থায়। ওয়াক্ফ মানে কি? জি থামা। যে ওয়াক্ফ অবস্থায় রয়ের পূর্বে ইয়া সাকিন ব্যতীত, মানে রয়ের পূর্বে ইয়া সাকিন ছাড়া অন্য কোন হরফে সাকিন থাকিলে এবং তার পূর্বে হরফে জাবার অথবা পেশ থাকিলে রফুর করিয়ে পড়িতে হয়। যেমন তাইজর, তাইজর, শাহর, শাহর। জি, হ্যাঁ, জি। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমি একা একা বলছি, দেখেন। নাম্বার 1, র হরফের উপরে জাবার অথবা পেশ থাকলে রকে পুর করে পড়িতে হয়। যেমন রসুলুন, রসুলান। নাম্বার 2, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকিলে রকে পুর করিয়া পড়িতে হয়। যেমন ইয়ারজিউনা, পুর কিছু। 3 নাম্বার, র সাকিনের পূর্বে অস্থায়ী জের থাকিলে পুর করে পড়িতে হয়। যেমন মানির তগ, রব্বির জিউনা। নাম্বার 4, র সাকিনের পূর্বে হরফে জের থাকিলে তারপরে মোটা হরফ আসিলে। মোটা হরফ কয়টি? 7টি। কি কি? ক, স, দ, গইন, ত, কফ, গ। এর মধ্যে কোন একটা আসিলে র পুর করিয়ে পড়িতে হবে। যেমন কেউ, ক, সিন, লেবিল, নিয়ম, সদ। নাম্বার 5, ওয়াক্ফ অবস্থায় মানে থামা অবস্থায় রয়ের পূর্বে ইয়া সাকিন ছাড়া, রয়ের পূর্বে ইয়া সাকিন ব্যতীত, ব্যতীত মানে ছাড়া অন্য কোনো হরফে সাকিন থাকিলে এবং তার পূর্বে হরফে যাবার অথবা পেশ থাকিলে রকে পুর করিয়া পড়িতে হয়। যেমন তাইজ, শাহ। তাহলে এটা হচ্ছে থামার ক্ষেত্রে। ধরুন আপনি কোথাও থামছেন, জি র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে যাবার কিন্তু পরে আবার অন্য শব্দ এসছে, সেই শব্দটার উপরে কি করবে? সেই শব্দটাও ইয়া সাকিন ছাড়া অন্য যদি কোনো শব্দ আসে সেই সেই সাকিনটাও, সেই অক্ষরটাও সেই রটা পুর হবে। হ্যাঁ, জি
তাহলে বাড়িটা কালকে বলে দেবো। জি। কিন্তু এটা করে আসবেন, বাইকটা করে দিলে তাহলে এবার অনুশীলন, অনুশীলন হয়ে যাওয়া মানে এবার রিভাইজ মস্ত হবে আর রিভাইজ হবে, ঠিক আছে। জি। বলছি, পুর আর বারিকটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো, আমি ছিলাম না আগে। পুর জিনিসটা কি আর বারিক জিনিসটা? পুর জিনিসটা হচ্ছে মুখটা গোল করে পড়তে হবে। পুর শব্দের অর্থ হচ্ছে মোটা। পুর করতে গেলে ওটা মুখটা ছোট করতে হবে, যেমন এই যে আমাদের ঠোঁট স্বাভাবিক আছে, পুর করতে গেলে এরকম ছোট করতে হবে। আর স্বাভাবিক আছে বাড়ি করতে গেলে এই ঠোঁটটা বেড়ে যাবে দুদিকে। আর পুর করতে হলে দু ঠোঁট এক জায়গায় হয়ে যাবে। আচ্ছা, কথা বুঝে এসছে? গোল করতে। জি। হ্যাঁ, তা রটাকে পুর করে পড়তে হলে কেমন উচ্চারণ হয়? যেমন এই দেখতে পাচ্ছেন না, রসুলুন। জি, আমার সঙ্গে সঙ্গে শব্দগুলো বলুন। রসুলুন। রসুলুন। রা নেহি, র, রস র, র, রসুলুন। রসুলুন। রুসুলান, রসুলুন। রুসুলান, রসুলান। রুসুলান। রসুলান। গোল আছে। ইয়ারজিউনা, ইয়ারজিউনা। ইয়ার বললে হবে না, ইয়ার বললে তাহলে বারিক হবে। ইয়ার, রপুর করতে হবে। ইয়ার, ইয়র। ইয়ার, ইয়ারজিউনা, ইয়র।